মর্নিং বন্ধুরা, এখন বাজে ধরো এই 6:15। তো আজকে আমার ছেলের বার্থডে প্লাস মাঘী পূর্ণিমা। তো এদিকে যেরকম পুজোরও প্রচুর কাজ রয়েছে। তোমরা জানো যে আমার বাড়িতে নারায়ণ রয়েছে, কৃষ্ণ রয়েছে, প্লাস আমার গুরুদেবও আছে। তো তাদের যেরকম সব কিছু করতে হবে, প্লাস ছেলের বার্থডে। তো সব মিলিয়েই আজকে একটুখানি ছোট্ট করে ঘরে একটুখানি প্রোগ্রাম আর একটু খাওয়া দাওয়া রয়েছে। ঠিক আছে, কেউ না, বাইরের বাড়ির লোকই সবাই। ঠিক আছে, যেহেতু ওর বাবা নেই, তো ওর জন্য আর এবারে কিছুই করা হচ্ছে না সেরকম একটা, মানে যতটুকু ওকে দেওয়া যায় ওইটুখানি ব্যাস। তো যাই হোক, সকাল সকাল একদম মানে সব বাসি টাবসি কাপড় সব ছাড়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমার এই জ্যাসবুড়ির খাবার বসিয়েছি। তো জ্যাসবুড়ির খাবার হয়ে গেলে গ্যাসটাকে একদম ভালো করে মুছে টুচে আমি ঘর মুছে চলে যাবো স্নান করতে। তোমরা থেকো আজকের দিনে আমার পাশে। এই যে আমার জ্যাসবুড়ির গরম জল হচ্ছে, এবার এর মধ্যেই ওর খাবারটা দিয়ে দেবো, মানে ডগ ফুডটা দেবো। ঠিক আছে, দিয়ে সাইড করে দেবো। তারপরে একদম গ্যাস ট্যাস ভালো করে একদম মুছে নেবো, কেননা একটু পায়েস করবো ছেলের বার্থডে, আর ভাবছি ঠাকুরকেও একটু ভোগ দেবো এটা দিয়েই। তো চলো এইসব করি। এই যে হলো তার ডগ ফুড। মানে একটা দুটো দানাও যদি জানো তো বেশি হয়, তাহলে সে বমি করে দেবে। বুঝতে পারি যে তার খাওয়াটা একটু বেশি দেওয়া হয়েছে। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে এই দরজাটা খুলেছি পর থেকে দেখছি প্রচণ্ড ঠান্ডা একটা হাওয়া আসছে। স্নান টান করা একদম ডান হয়ে গেছে। তো এখন এবার যাবো পায়েসটা ঠাকুর একদম বানিয়ে নিয়ে তারপরে ওপরে যাবো। এই যে দুধ এসে গেছে, দুধ কেটে পায়েস বসিয়ে দিলাম। তো এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে জাল দিতে বসিয়ে দিয়েছি। আর দেখো এটা বেশ ভালোভাবে জালও দিচ্ছি। আর পাশে দেখো চালের মধ্যে ঘি দিয়ে রেখেছি, তবে এটা একটু ভালো করে মাখতে হবে। তোমরা তো জানোই এটাকে ঘিটাকে দিয়ে চালটাকে মেখে নিলে পরে মানে পায়েসের টেস্টটাই আলাদা হয়ে যায়। পায়েসে চালটা দিয়ে দিলাম। দেখো পায়েসে লাল বাতাসা দিয়ে দিয়েছি। আমরা বেশিরভাগই জানো তো লাল বাতাসা দিয়েই পায়েস করি, কারণ অনেকটা এটা গুড়ের টেস্ট দেয় আর দেখতেও খুব সুন্দর হয়। বাড়িতে কিন্তু গুড় আছে, কিন্তু কিছু গুড় হয় না যে খুব একটা ভালো থাকে না, সেটা দুধ ফাটিয়ে দেয়। এবার বোঝা মুশকিল কোনটা ভালো গুড় আর কোনটা বাজে গুড়। মানে তোমরা যদি জানো যে এটা কীভাবে বোঝা যায়, তাহলে অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, আমরা ওর জন্য বেশিরভাগই বাতাসা দিয়েই করি পায়েসটা। দেখো ঠাকুর দিতে, আর এটা হচ্ছে ঠাকুরের স্নানের জল রেডি করছি। এটা অগরু, আমি অগরু দিই, আর কাঁচা দুধ দিয়েছি, আর জল দিয়েছি, প্লেন জল দিয়েছি। ঠিক আছে, আর তোমার এই দেবো একটু চন্দন। যে চন্দনের গুঁড়ো একদম কিনেই আনি। এই দেখো, এই চন্দনের গুঁড়োটা কিন্তু খুবই ভালো
ভীষণই ভালো এই গুঁড়োটা। আমি অন্যান্য গুঁড়ো ইউজ করেছি কিন্তু একদমই ভালো না, কিন্তু এইটা খুব ভালো। ঠাকুর স্নান টান করানোর সময় চন্দনের গুঁড়োটা খুব কাজে লাগে। এমনি চন্দনটা বেটে দিই, আর নাহলে পরে এই যে এই চন্দনের গুঁড়োটা এই স্নান টান করতে। আর এই যে রাধাকৃষ্ণকে স্নান করবা বলে রেডি করে রেখেছি, এখনও সবাইকে স্নান করাতে হবে, ঠিক আছে, ড্রেস চেঞ্জ করতে হবে। তো চলো, সরি। রাধাকৃষ্ণকে স্নান করানো হয়ে গেছে, আর দেখো সুন্দর করে সাজিয়েছি আমি যা পেরেছি। আর এই হলো, দেখো পুরো একদম সুন্দর সাজানো হয়ে গেছে। কেমন লাগছে কেমন রাধাকৃষ্ণকে বলো কিন্তু। এবারে নারায়ণ লক্ষ্মী এনাদেরকে স্নান করাবো। দেখো সব ঠাকুরকে স্নান করানো, ড্রেস চেঞ্জ করা, সমস্ত সাজানো গোছানো কমপ্লিট। কেমন লাগছে আমার সিংহাসনটা আগে বলো, খুব সুন্দর লাগছে না? তো যাই হোক, কমেন্টে কিন্তু জানাবে যে আমার ঠাকুর আজকে কত সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা ড্রেস বলো কেমন লাগছে। দেখো সরস্বতী মাকে এরকম হলুদের ওপরে ভেলভেটের ওপরে একটা পরিয়েছি, আর গণেশকে তো সাদা ঘিয়ের ওপরে একটা পরিয়েছি, আর লক্ষ্মী মাকে দেখো একদম পিঙ্ক আর ব্লুর ওপরে পরিয়েছি, নারায়ণকেও ঘিয়ের ওপরে পরিয়েছি, সাদাটা আমি খুঁজে পাচ্ছিলাম না ওর জন্য। আর এদিকে দেখো রাধাকৃষ্ণকে তো আগেই দেখিয়েছি, কৃষ্ণ ঠাকুরকে একটা ময়ূরপঞ্চী কালার, মানে সব রকম কালার ওখানে মিক্সড আছে, নীল, অরেঞ্জ, রেড, সব রকম কালার মিক্সড আছে, সে তার উপরে একটা ঘাগরা পরিয়েছি। আর রাধাকে আমি একটা খুব সুন্দর একটা কালার, মানে কালারটা খুব আনকমন, না গ্রিন না অন্য কালার, বেশ খুব সুন্দর। তার উপরে দেখো পুরো কাজ করা রয়েছে, তার উপরে ড্রেসটা পরিয়েছি। এদিকে শিব ঠাকুরকেও স্নান করিয়ে দিয়েছি সুন্দরভাবে, আর এদিকে মায়ের পাকেও খুব সুন্দর করে দেখো সাজিয়েছি। অবশ্যই কিন্তু জানাবে কেমন লেগেছে। এবারে এই সিংহাসনগুলোকে এখন ধরবো। দেখো তো তোমরা সবাই এখন আমার সিংহাসনটা কেমন লাগছে। এই দেখো এখানেও সবাইকে সাজানো হয়ে গেছে সুন্দর করে। এইদিকে দেখো গুরুদেবদেরও খুব সুন্দর করে মানে মালা ঠালা পরিয়ে সাজিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো তুলসী মাকেও সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমাদের আমি রাম ঠাকুরের ভক্ত, মানে শিষ্য, তো ওনার যখন পুজো হয় পূর্ণিমাতে, তখন আমাদের তুলসী মাকেও পুজো করতে হয়। আর এই যে হচ্ছে আমার তুলসী মা, দেখো তো কেমন লাগছে, সুন্দর সাজিয়েছি না? ওড়না দিয়ে নিচে একটা দেখো সুন্দর করে ঘাগরা পরিয়েছি। এইভাবেই প্রত্যেকবার আমি সাজাই। এদিকে সিন নিয়ে সবই প্রিপারেশন হয়ে গেছে, দেখো খালি মাখবো। আর এবারে এই পায়েসটা আমি ঠাকুরকে দেব। কাপ নিয়ে এসেছি, দেখো আসলে বাটি বার করা হয়নি, সব কাঁসার বাটি। আর সত্যি বলতে কি অতটা আমি পায়েসও করিনি যে কাঁসার বাটিতে দেব। তো এটার মধ্যেই অল্প 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 করে ঠাকুরকে একটু দেব। মা বলছিল একসাথে দিয়ে দিতে, সেটাও হতো, বাট আমার মনে হলো যে এটার মধ্যে দিলেই মনে হয় বেশি ভালো হবে। তো
তো ওর জন্য আমি দেখি ভাবছি যে ঠাকুরকে এর মধ্যে আলাদা আলাদা করে দিয়ে দেবো। আর শুধু সিন্নিটা মাখবো, আর মোটামুটি ফল টল কাটা, মিষ্টি দেওয়া সবই হয়ে গেছে ঠাকুরকে। তো এবার দেখি এইগুলো করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো পুজো একদম কমপ্লিট, ঠিক আছে। দেখো এবার যাব রান্না করতে, কারণ ছেলের বার্থডে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, কারণ অনেকটা বড় হয়ে যাবে, না হলে পরে প্রচুর বড় হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবে, আর পরের দিনের ভিডিওতেও আমার সাথে থেকো। তো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আজকের জন্য এতটুকুনি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব।